অনেকদিন পরে প্রপার একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি। এক মাস ধরে তানভীর কাজের ব্যস্ততার কারণে আমাকে সময় দিতে পারছিল না। এখন আমরা সবাই মিলে অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি এবং অনেক টাইম স্পেন্ড করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বাইফা অ্যাওয়ার্ড থেকে আসার পরের দিনের এটা ভিডিওটা। সেদিন আমার এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল, রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি, প্রায় সকাল বললে ভুল হবে, দুপুর 12:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। তারপর দেখি বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবং ঝুম বৃষ্টি। তবে এই বৃষ্টি হলো, গরম কিন্তু একটুও কমে নাই, ভালোই গরম লাগতেছিল এবং ফ্যানের থেকে সরা যাচ্ছিল না। বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে গরম ভাবটা রয়ে গিয়েছিল। তবে বৃষ্টিটা দেখে বেশ ভালো লাগছে। একদিন পরে ঢাকা শহরে এরকম একটা ঝুম বৃষ্টি হলো, তবে বৃষ্টিটার স্থায়িত্ব ছিল 2 মিনিট। এরপরে আমি রান্নাবান্নার কাজে চলে এসেছিলাম। সুচি আজকে আমাদের বাসায় ছিল, তো সুচিকে নিয়ে একটু সন্ধ্যার দিকে বের হতে যাব। তো আমি ঢেঁড়স ভাজি করতেছিলাম, সেই সাথে মুরগি রান্না করতেছিলাম। যেহেতু বড় আপুর বাসায় ছিলাম, তাই বাসায় কোনো বাজারও তেমন ছিল না এবং বাসায় অনেক কিছুই ছিল না। তো তানভীর এসে বাজার করলো, দেন রান্নাবান্না করতেছিলাম, তাই একটু লেট হয়ে গিয়েছিল। সব কিছু গুছিয়ে রান্না করতে করতে দেখা গেছে সময়টা কোন দিক দিয়ে চলে গেছে। পর সন্ধ্যার দিকে আরাফাত ভাই আমাদের বাসায় আসে এবং তানভীর আম মাখা বানায়, সেটা আমরা খাচ্ছিলাম। আর তানভীরকে বলতেছি, তোমাকে প্রপার বাসার কাজের ছেলের মতো লাগছে এই ড্রেসটা পরার কারণে। এটা আসলে ওর নতুন ড্রেস ছিল, যেটা আমি ধুতে গিয়ে রং লাগাই ফেলছি এবং এটা ও পরতে চায়নি। ওকে একরকম আমি জোর করে পরাইছি এবং জামাটা দেখে মনে হয় এটা ঘর মোছার একটা জামা কেউ আর কি পরছে। এখন আম মাখাটা একটু ট্রাই করতেছিলাম, আম মাখাটা একটু মজাই হয়েছে অনেক বেশি। এরপর সন্ধ্যার দিকে আমরা আবার বের হয়েছি সুচিকে নিয়ে, আশেপাশে একটু খেতে যাব। আসলে বেশ অনেকদিন পরে তানভীরকে এভাবে ফ্রি পেয়েছি, তো তানভীর বললো চলো আমরা একটু বাহিরে যাই, একটু কিছু খাই। তো সন্ধ্যার নাস্তার বাসায় করি না, আমরা বাহিরেই করছি। তো আড়ঙ্গের পাশেই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, যেটার নাম লা ডেলিশিয়াস সামথিং এরকম কিছু একটা। তো এখানে আমি ফার্স্ট টাইমই এসেছি। তো এটা ওদের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, ইনডোর আউটডোর দুইটাই খুব সুন্দর করে ডেকোরেশন করা। আমরা ভিতরে বসেছিলাম, বাহিরে অনেক মশা ছিল সেজন্য বসি নেই। তো আমরা এই দুইটা খাবার অর্ডার করেছিলাম। ক্রসেন্টটা অনেক বেশি মজা লেগেছে, আর ওইটাও খারাপ ছিল না, ভালোই মজা ছিল। তো খাবার আনার পর আমার তো একটু ভিডিও করতেই হবে। এদিকে আমি আবার ফাহমিদ ভাবিয়ার জন্য ওয়েট করতেছিলাম। আপু একটু হসপিটালে যাবে, তো ফাহমিদকে আমার কাছে রেখে যাবে, তাই আমি অপেক্ষা করছিলাম। আপু আবার ভুল করে চলে গেছে আমাদের বাসায় 6 তলার উপরে গিয়ে আমাকে ফোন দিচ্ছে যে তুই কোথায়। আমি বললাম আমি বাহিরে। তো ও আবার রেস্টুরেন্টে এসেছে, ওর উপরে অনেক ধকল গিয়েছে। আর এদিকে আমি ছবি ভিডিও করতে করতে নীলপদ্ম আমার খাবারের উপরে হামলা দিয়ে দিয়েছে। ও নিজেই ওইখান থেকে নিয়ে চকলেটগুলো খাওয়া শুরু করে দিছিল। তো দেখতে দেখতে ফাহমিদ ফাবিহাও চলে আসছে। তো ফাহমিদ দৌড় দিছে আমার কাছে আসার জন্যে, আর ফারদিন আর ফাবিহা ওর আম্মুর সাথে। আর ফাবিহা খুব সুন্দর সেদিন একটা ড্রেস পরছে, আমার কাছে বেশ ভালো লেগেছে ওর এই ড্রেসটা। তো ফাহমিদকে রেখে আপু হসপিটালের দিকে যাচ্ছে। আর ফারদিনকে আমি বলতেছি তুমি এখান থেকে কি খেতে চাও, আমি তোমাকে কিনে দিব। তো সেখান থেকে ফারদিন একটা ডোনাট পছন্দ করেছে, ওকে ওই ডোনাটটা কিনে দিছি। এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং শেষে ব্লুবেরি চিজ মোসটা নিয়েছিলাম। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কেমন হবে আপনারা একটু কমেন্ট করেন তো। তবে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে নাই, আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, এটা অনেক বেশি টক ছিল। আর কি খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাওয়ার পথে দেখি খুব সুন্দর একটা ভ্যানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। তো এখান থেকে আমার একটা গাছ অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, সেই গাছটা আমি কিনেছিলাম। ওই গাছটা কোনটা কিনেছি সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাই দিব। রাতের বেলা আসলে এটা সৌন্দর্যটা ফুটে ওঠে নেয়। সেই সাথে এই ক্যাকটাস এবং অর্ডিনিয়াম গাছটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর রিস্ক নেইনি, যেহেতু আমি এটা আগের পরিচর্যা সম্পর্কে তেমন একটা জ্ঞান নেই, তাই এটা নিলাম না। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।